হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও দেখাচ্ছি একটা তাল গাছ দিয়ে গ্রামের দৃশ্য। দেখতে থাকুন। আকাশে কিন্তু আমি এখানে পুরসান ব্লু ব্যবহার করেছি। পুরসান ব্লু দিয়ে আকাশটা ভালোভাবে প্লেন করে নেওয়ার পর জমির দিকে কোবাল্ট ব্লু আর তার সাথে লেমন ইয়েলো ব্যবহার করেছি। এবার ছবিতে রঙের তারতম্য অনুসারে বিভিন্ন রকম কালার ব্যবহার করতে হবে। তাল গাছটাকে স্যাপ গ্রিন আর ক্যাম্বুজু দিয়ে হালকা করে প্রথমে করে নিতে হবে, তারপর সেটাকে শুকোতে দিতে হবে। শুকোনোর পর শেডিং দেওয়া হবে। দূরের গাছগুলো হালকা কোবাল্ট ব্লু দিয়ে করে নিলাম এবং একটু ঘরের আবাস ছেড়ে দিলাম যাতে দুধের গ্রামটা ঠিকমতো বোঝা যায়। আর সাইডে, জলের সাইডে আমি ধান ক্ষেত দেখিয়েছি। জমির পাড়গুলোকে স্যাপ গ্রিনের সাথে বার্নসাইনা মিক্স করে ডার্ক করে নিতে হবে শ্যাডোগুলো। ঠিক মতন রঙের ব্যবহার, কখন কোন রঙটা দেবেন, কখন কোন রঙটা চালাবেন, ভিজে অবস্থায় চালাবেন না শুকনো অবস্থায় চালাবেন, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। এটা অভ্যাসের দ্বারাই সম্ভব। এবার তাল গাছ থেকে বার্নসাইনের সাথে কোবাল্ট ব্লু এবং স্যাপ গ্রিন মিশিয়ে ডার্ক করে তাল গাছের পাতার গেনগুলোকে ঠিক মতো তাল গাছের মতনই বের করে নিতে হবে যাতে শ্যাডোগুলো ঠিক মতো স্পষ্ট দেখায়, তাল গাছটা ঠিক তাল গাছের মতো রূপ নেয়। সামনের তাল গাছটাকে একটু ডিটেল করে কাজ করতে হবে। সাইডের জমিগুলোকে করে তারপর শ্যাডোগুলো, তাল গাছের শ্যাডোটা জলে ফেলে নিতে হবে যেহেতু তাল গাছটা সামনে আছে। এবার ধান ক্ষেতের ঠিক ধান ক্ষেত বোঝানোর জন্য কিছু স্পট দাগ দিয়ে দিলাম আমি। এবার দূরের তাল গাছগুলোকে সামনের থেকে একটু হালকা করে কোবাল্ট ব্লু মিশিয়ে সেটাকে ছোট আকারে করতে হবে যাতে মনে হয় দূরে আছে। এগুলো কিন্তু ছোটো তাল গাছ নয়, সামনের গাছটা ছোট এবং দূরের গাছগুলো বড় তাল গাছ। এইভাবেই আপনারা অভ্যাস করলে, ঠিক রঙের তারতম্য বজায় রেখে করলে ছবিটা সুন্দর লাগবে। ধন্যবাদ।